দুবাই এয়ারপোর্টে এসক্যালেটর বেয়ে নিচে নেমে আসছি। সামনেই ডিউটি ফ্রি শপ। কিছু পারফিউম আর কোলন কিনবো ভাবছি। আই লাইক ইটালিয়ান ফ্রেগ্রেন্সেস। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি, শপের দিকে পা বাড়াবো। অ্যান্ড আই মেট হিম। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে আমার দেখা হলো, চোখাচোখি হলো, আর এক অভূতপূর্ব সৌরভে আমার সমস্ত শরীর মন যেন ভরে উঠল। আমার আর পারফিউম কেনার কথা মনেই রইল না। কাছের যাবতীয় জিনিস ঝাপসা হয়ে দূরে সরে গেল, আর দূরের জিনিসগুলো অন্ধকার হয়ে আমাকে ঘিরে ধরল। সেই অন্ধকারের ভেতর থেকে কে আমায় জিজ্ঞেস করল, আছো নাকি, আছো নাকি? আমি প্রাণপণে চিৎকার করে বললাম, আছি। কিন্তু কোনো আওয়াজ হলো না। শুধু প্রকাণ্ড অন্ধকারের পাঁজরের ভেতর থেকে সেই আওয়াজটা একটা দীর্ঘ নিঃশ্বাসের মতন খালি উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে। অদ্ভুত, অভূতপূর্ব অভিজ্ঞতা। আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন লাড্ডু গোপাল সিংহানিয়া। উনি গুরুদেবের পদতলে নিজেকে সমর্পণ করবেন বলে মনস্থ করেছেন। আমাদের মন্দিরের একটা বড় অংশের ফিনান্স উনি করছেন। আপনি কি উমাযোগী আছেন? না না, মাতাজি এখনই এসে পড়বেন। উনি আপনারই মতো ভক্ত আছেন। আমাদের জনসংযোগের পাবলিক রিলেশনসের দিকটা উনি দেখাশোনা করেন। আসলে আজকাল যে কোনো ইনস্টিটিউশনই বলুন, পাবলিক ডিলিংসটাই হচ্ছে মেন। ওদিক থেকে আমাদের কোনো খামতি পাবেন না। আপনার মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে দেখবেন 3 মাসের মধ্যে কিরকম পাবলিসিটি হয়ে যাবে। সে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। লেকিন আপনার কথাগুলো খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় শুনেছি বা পড়েছি? নিশ্চয়ই শুনেছেন, আপনার আত্মার কাছে শুনেছেন। কারণ সব আত্মার মধ্যেই তো গুরুদেবের অধিষ্ঠান। কিন্তু অবিনাশবাবু, মহাদেবী এখনো আসছেন না কেন? এখানকার কাজ মিটিয়েই তো মন্দিরের জন্য সাইড দেখতে যেতে হবে। এসে পড়বেন, এসে পড়বেন, এক্ষুনি এসে পড়বেন। এই অনুকূল অনুষ্ঠুপ, তোমরা একটু বাইরে গিয়ে দেখো তো। আচ্ছা, এটা কি 37/1/2? আসুন আসুন মাতাজি, সবাই আপনার প্রতীক্ষায়। অবিনাশ বাবু? বাবু কাকে বলছেন মাতাজি? আমরা সবাই আপনার সেবক মাতাজি। আসুন আসুন। দেন গুরু আমায় বললেন, যেন কৃষ্ণ বললেন অর্জুনকে, বললেন ডারবান চলে যাও। ডারবান মানে দক্ষিণ আফ্রিকা। ওই যারা ক্রিকেট খেলে সেখানে একটা শান্তি আশ্রম তৈরির কাজে হাত লাগাতে। সেটা 1985। সেই থেকেই তাঁর চরণে আছি। তারপর এই ইন্ডিয়ায় চলে আসি 1980 অবিনাশ বাবুদের সঙ্গে কাজ করতে। এসে গেছেন, এসে গেছেন, এসে গেছেন। জ্ঞান এবং দর্শন, এই দুইয়ের মাঝ বরাবর একটি জনবিরল প্রান্তভূমি আছে। পণ্ডিতেরা বহুদিন থেকে সেখানে প্রবেশের চেষ্টা চালিয়ে আসছে। এই গহন প্রদেশে এখনই ইচ্ছামতো পরীক্ষা নিরীক্ষা চলে না। তাই তত্ত্বান্বেষীকে প্রধানত অনুমান, কল্পনা আর ভক্তিভাবের আশ্রয় নিতে হয়। বলাই বাহুল্য, এই অনুসন্ধানে এখনই অধিক মতৈক্যের আশা নেই।
এই অনুসন্ধানের প্রয়াস কিন্তু অবিরত চলছে, অবিরত চলছে। তারই নমুনা স্বরূপ শ্রীগুরু মহারাজের আশীর্বাদ ধন্য হয়ে আজ আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উমা যোগী মাতাজি। অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা শ্রদ্ধা বিনম্র প্রণতি জানাই। ঘাবড়াবেন না ম্যাডাম, বলুন ম্যাডাম কেমন লাগছে আমাদের এই সোসাইটি? আপনারা অবশ্য আরো বড় বড় জায়গায় ঘুরেছেন। নট ব্যাড। আচ্ছা, এখানে রাস্তার দিকটাতে বিউটি পার্লার কেমন চলবে? বাহ, দারুণ চলবে। ওই মন্দিরটা তৈরি হলেই দেখবেন আরো জমে যাবে। ও আচ্ছা, এখানে কতদিন আছে? তা ধরুন বছর 3 প্রথমে একটা সেলসের কাজে ছিলাম, বাড়ি বাড়ি গিয়ে আশ্রমের চাঁদা তোলার কাজ। ভীষণ খাটনি ছিল জানেন। তারপরে অবিনাশ কাকে ধরে টরে এই হেড অফিসে পোস্টিং পেয়ে গেলাম। আর ওই যে অনুষ্ঠুপকে দেখলেন না, আমার একদম সহ্য করতে পারে না। আসলে সংগঠনের কাজে আমি তরতর করে উঠছি, হিংসে ট্যালেন্ট নেই তো। আচ্ছা, আপনারা কি বিউটি পার্লার না কি বলছিলেন? হ্যাঁ, মানে আমরা আসলে দেখেছেন ঠিক অনুষ্ঠুপ এসে হাজির। আমি যাই, আমার নামে চুগলি করবে কিন্তু একদম কান দেবেন না, পরে কথা হবে। জ্বালাতন করছিল তো আপনাকে? কিচ্ছু মনে করবেন না, ওটা ওরকমই। হ্যাঁ, খালি ধান্দা, সবসময় ধান্দা। একবার অস্ট্রেলিয়ার এক গুরুজিকে পাকড়ে ওখানে থাকার ব্যবস্থা করে ফেলেছিল। আমি লাস্ট মোমেন্টে জানতে পেরে ওকে আটকালাম। এতে আমাদের লোকজন এখানে কম, তারপরে যদি দুমদাম চলে যায় হয়। ধর্মের লাইনে হয়েছে ওই ক্যারিয়ারের চিন্তা আর গেল না। বলুন। আচ্ছা, এদের সাথে কতদিন আছে? অনেক দিন, প্রায় বছর 10 হবে। কলকাতা সেদিনকার ছেলে ওই অবিনাশ দার কিরকম এক রিলেটিভ হয়, তাই বেটা হেভি জোর ফলায়। হ্যাঁ, নইলে ওর কি আপনাদের সঙ্গে ওই ধর্মলাচনে থাকার কোনো যোগ্যতা আছে? আপনাকে এসব বললাম বলে দোষ নেবেন না। চলো কুলকুণ্ডলিনী সম্পর্কে যদি কিছু বলেন মাতাজি। আমার বাড়িতে একবার পায়ের ধুলো দেবেন মাতাজি। লাড্ডুজিকে মন্দির বানানোর নির্দেশটা দিয়ে যান। মন্দির আমি জরুর বানাবে, আপনি ফিতে করতে আসবেন। माताजी, आप चलिए। মাতাজি কিছু বলুন। বলুন না মাতাজি। চলো কেটে পড়ি। ঈশ্বরকে আমি দুবাই বা ডারবান কোথাও পাইনি, পেয়েছি এখানে, এই শহরে। প্রত্যেক মানুষের চোখে আমি দেখেছি ঈশ্বর, সেই ঈশ্বর যিনি আমাকে আমার দুর্বল মুহূর্তে লড়াই করার সাহস জুগিয়েছেন। আমি সেই পবিত্র অন্তরাত্মার কথা বলছি। জয় মাতাজি। মাতাজি, জয় মাতাজি। যিনি আপনাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান, যাকে অনুভব করলে আপনারা প্রকৃত জ্ঞানী হবেন। জানবার বস্তু একমাত্র হলো ব্রহ্ম, তিনি সব। এই হলো জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। ব্রাভো দীপা, ব্রাভো ব্রাভো ব্রাভো। বসে বসে হে ঈশ্বর বলার কোনো ফল নেই। গুরুদেব বলেন কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, মানে ওয়ার্শিপ। মানুষের উপকার করতে হবে, তবেই লাভ হবে দিব্য শক্তি। তার জন্য অবশ্য মন্দির টন্দির গড়ার কোনো দরকার নেই। মানুষকে চেতনা করতে হবে। জান উঠুন,
সকলকে গিয়ে বলুন, ওঠো, জাগো, আর ঘুমিও না। মানুষের উপকার করুন, বিদ্যা দান করুন, প্রত্যেক মানুষকে সুন্দর করে তুলুন। পৃথিবীতে প্রত্যেক মানুষের অধিকার আছে সুন্দর হওয়া। দরকার হলে বস্তিতে বস্তিতে বিউটি পার্লার খুলুন, তাহলেই পৃথিবী হবে সুন্দর। মাতাজি, মাতাজি, আপনারা সত্যি কথা বলুন তো, আপনারা কারা? নিজের ভেতরে যে আত্মা আছে তাকে জিজ্ঞেস করে দেখুন, উত্তর পেয়ে যাবেন। বাই। ওনারা কোথায় গেলেন? চলে গেলেন তো। তুমি ওদের যেতে দিলে? আমাদের দিকে হয়ে গেল। লাড্ডু গোপালজি আর মন্দির বানাতে চাইছেন না। ওনার আত্মা নাকি অন্য কথা বলছে। কি বলছে? বস্তিতে বস্তিতে বিউটি পার্লার। মানে? বাপরে বাপ, কার যে নজর পড়েছে কে জানে। আমার কিন্তু হেভি মজা লাগছিল। কি ভাবছে দীপাদি? কুলকুণ্ডলিনী, আমার তো মাথা একেবারে ধরিয়ে দিয়েছিল। এরা আমাদের শহরেই থাকে। হরিবল হরিবল হরিবল। এই দীপার শাড়িটাই যত নষ্টের গোড়া, তারপরে রুদ্রাক্ষের মালা ঝুলিয়েছেন। আমার কিন্তু আর একটু থেকে আসতে ইচ্ছে করছিল। দীপাদিকে মালা গলায় যা লাগছে না, ভাবছি এই পার্লার টার্লার ছেড়ে এই লাইনটাও কিন্তু একবার দেখলে হতো। কি বলো দীপাদি? বিরক্ত করিস না, এখনো পরমাত্মার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। মাথার ভিতরটা ভো ভো করছে। আসল মাতাজি আসার আগে আমরা যে কেটে পড়তে পেরেছি এই রক্ষে, যত সব পাগলের ছাঁট। পার্লারটা যে কি হবে কে জানে। মাঝখান থেকে দীপার মাথাটাও। ওসব নিয়ে আর ভেবো না অপর্ণাদি, সবই মায়া। মায়া? কোন মায়া? তোর আবার কি হলো রে? ত্রিকাল দর্শন। ब्यूटी पार्लर वाली आएगी, आएगी ब्यूटी पार्लर वाली आएगी। বস, क्या हुआ क्या हुआ? কাগজে যে অ্যাডভাইসটা দিয়েছিলাম বেরিয়েছে। एडवाइस? अरे एडवर्टाइज। হ্যাঁ হ্যাঁ, এই যে हाँ, রেনি পার্কের মাল্টি স্টোরিজ বিল্ডিংটা বিক্রি হয়ে গেলে ওই মার্কেট কমপ্লেক্সটা মাথায় মারবো। ও বস, যেরকম জায়গায় অ্যাড কমোশন, ওহ 7 दिन के अंदर ওনারা চলে আসবে, দৌড়িয়ে দেখ নেবেন। অ্যাডকমোশন? হ্যাঁ, আরে অ্যাকোমোডেশন, অ্যাডকমোশন। আর ওনার কি আছে? কাস্টমার 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 আসবে। সরি বস, পার্ডেন। আচ্ছা রঘু, হ্যাঁ 3 মাস হয়ে গেল তুই ইংরেজি শিখছিস, হ্যাঁ। তো কোনো ফারাক তো দেখতে পাচ্ছি না। 3 মাস আগে যা ছিল এখন তো তাই আছে। क्यों হ্যাঁ, क्यों? পাঠান কি? পার্ডন। पार्डन। आएगी ब्यूटी पार्लर, आएगी आएगी। हेलो,
হ্যালো কৃপানাথজি। আরে লাকি বাবু, আসেন আসেন, আপনার জন্যই তো আমি বসেছিলাম। বাই দ্য ওয়ে, চলবে? স্পেশাল ব্র্যান্ড আছে। এ রঘু, কিন্তু কৃপানাথজি, মা যদি জানতে পারে। আরে না না, এর জন্যই তো আমি এখানে আসলাম। লাকি বাবু, ये ভদকা আছে, জলের মতো সাদা, গন্ধ भी নেই। ও বোতল भी আমার, গিলাস भी আমার। বলেন, কি খবর আছে নতুন? আমি বলতে চাইছি, আমি আর কি বলবো, বলবেন তো আপনি, আমি শুনবো। তবে হ্যাঁ, বাড়ির ব্যাপারে কোনো কথা বলবেন না, এটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। না না, ঠিক আছে ঠিক আছে, উনি যখন মর্জি মাফিক ওই বাড়ি বিক্রি করতে চাইবেন, আমি মুখ মাঙে কিমাত দিয়ে দেবো। আসলে আপনার সঙ্গে তো ভেট হয়নি অনেক দিন। বলেন, নতুন কি কালেকশন হলো? সিরাজের উষ্ণিস। সিরাজের উঁচ নিচ? কোন সিরাজ? ও পার্সিটের সিরাজ? না না না, মুর্শিদাবাদের। ও, সিরাজ মুর্শিদাবাদে ব্রাঞ্চ খুলেছে, ভালো। না না না, ওই সিরাজ নয়, ইনি হলেন সিরাজ উদ্দৌলা, দ্য গ্রেট নবাব অফ বেঙ্গল। ও, নবাব। তো নবাবের উঁচ নিচ কি আছে? উষ্ণিস নয়, উষ্ণিস, উষ্ণিস হেলমেট। হেলমেট, উষ্ণিস। ও তো কত দাম পড়লো? এসবের দাম কি আপনাদের ওই লোহালক্ষ ইট পাথরের মতো হিসাব করা যাবে কৃপানাথজি? এসবের দাম ডিপেন্ড করে মালটা আপনি কাকে ঝাড়তে, আই মিন বিক্রি করতে পারছেন তার উপর। এখন বোকারদের কাছ থেকে কিনে রাখছি, পরে মোটা টাকায় কোনো ফরেনারকে বিক্রি করে দেবো। এসব কেনার জন্য একদল ফরেনার ডলারের থলি নিয়ে হাঁ করে বসে আছে। তবে হ্যাঁ, এবার দামটা একটু বেশি পড়ে গেল। তো প্রেসে দিচ্ছ না কেন? তো পাবলিসিটি জরুরি আছে। পাগল নাকি? হ্যাঁ, তারপর তো খদ্দেরদের ধাক্কায় সেক্রেটারি রাখতে হবে, বাড়ির সামনে পাহারা বসাতে হবে। হ্যাঁ, আগে একবার ভালো করে স্টকটা করে নিই, তারপর মৌকা বুঝে বাজারে নামবো। हाँ, बिजनेस है, टाइमिंग्स होती है असली बात। हाँ, इन बिजनेस एंड इन लाभ। কখন শুরু করবেন, ইয়ানকি কখন ধরবেন, কখন শেষ করবেন, ইয়ানকি কখন ছাড়বেন, এই খেলাটা হচ্ছে আসলি চিজ। আচ্ছা কৃপানাথজি, আপনি কারোর প্রেমে টেমে পড়েছেন নাকি? তুমিও भी পড়বে। আচ্ছা আচ্ছা, কিরকম শুনি? বলবে বলবে। আর একটা কথা, কোন কথা কখন বলবে তার জন্য একটা টাইমিংস আছে। এখন আমার টাইমিংস আমি বলি। কথা হচ্ছে, তোমার বাড়িতে নিচের তলায় যে দোকান ঘরগুলো আছে না, ওর থেকে একটা ঘর আমার চাই। ঘর? হ্যাঁ। আপনার? হ্যাঁ। একটু ঝেড়ে কাশুন তো বসে। ঠিক আছে। বলে লাগলো কেন? আমি বাংলায় একটা উপমা দিলাম, আমি বলতে চাইছি যে আপনি একটু খোলাখুলি ডিটেলস। হ্যাঁ, উপমা, ভেরি গুড। কাস্তে বললেন কেন? কথা হচ্ছে কি, আমার একটা পরিচিত মেয়ে আছে, তো তার একটা ঘর চাই। বিউটি পার্লার করবে। মেয়েদের বিউটি পার্লার? হ্যাঁ। অসম্ভব, আসলে মা মেয়েদের একদম সহ্য করতে পারে না। কেন? বাড়িতে বউ এলে ঝগড়া করবে, সেই ভয় মা আমার বিয়ে পর্যন্ত দেবে না। আচ্ছা। অসম্ভব, অ্যাবসেন্ট। আরে লাকি বাবু, একটা পেক পিয়ে নিন, দেখবেন সব বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ, আসলে মেয়েটাকে তুমি কথা দিয়ে ফেলেছি না? নেট নেট কথা দিয়ে ফেলেছি। হ্যাঁ। আমার লাভ